আসসালামু আলাইকুম। লঞ্চ এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাটে। আজ আমি ঢাকা সদরঘাট থেকে 7 নল পর্যন্ত যাত্রা করব গ্রিন ওয়াটার সাত লঞ্চে। চলুন আপনাদের লঞ্চটি ঘুরিয়ে দেখাই। গ্রিন ওয়াটার সাত লঞ্চটি মতলব পর্যন্ত চলাচল করে। লঞ্চটির এই ডেক দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে এই ডেক শ্রেণীর ভাড়া হচ্ছে 220 টাকা। ডেক শ্রেণীর ভাড়া 220 টাকা। আর এই দেখতে পাচ্ছেন আপনারা ডেক শ্রেণীর ভাড়া 220 টাকা। 220 টাকা ডেক শ্রেণীর ভাড়া। আর এখন আমি বর্তমানে আছি লঞ্চের ইঞ্জিন সাইডে। লঞ্চটি 1 ইঞ্জিন বিশিষ্ট। আপনাদের আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করছি। ইঞ্জিনটা আচ্ছা ওই দিক দিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি। আর এই পিছে হচ্ছে ডেক যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে লঞ্চের নিচের তলার একেবারে পিছের সাইডে ডেক যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। এবার আপনাদের ইঞ্জিনটা দেখাই। এই হচ্ছে গ্রিন ওয়াটার সাত লঞ্চের উইচা ইঞ্জিন। এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ এটি। এখানে লঞ্চের একটি প্রপেলার রাখা আছে। ও সব লঞ্চের ক্যান্টিন থাকে লঞ্চের পিছের সাইডে, কিন্তু এই লঞ্চে একটি ব্যতিক্রমী জিনিস দেখতে পেলাম। লঞ্চের ক্যান্টিন একেবারে শুরুতেই ঢোকার সময় লঞ্চের এই হচ্ছে লঞ্চটির দ্বিতীয় তলা, যেখানে দ্বিতীয় তলার উঠলে শুরুতেই রয়েছে শৌখিন চেয়ারের ভাড়া হচ্ছে 300 টাকা। ঢাকা থেকে মতলব পর্যন্ত শৌখিন চেয়ারের ভাড়া 300 টাকা। দেখতে পাচ্ছেন শৌখিন চেয়ারে একেবারে সামনের দিকে বসলে আপনারা লঞ্চটা যখন চলবে তখন খুব সুন্দর একটা ভিউ পাবেন। দেখতে পাচ্ছেন 300 টাকা ভাড়া। এদিকে এই শৌখিন যাত্রীদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করা আছে দ্বিতীয় তলায়, দেখতে পাচ্ছেন। আর এই গেটটা লাগানো, আচ্ছা ওদিক দিয়ে যেতে হবে। লঞ্চটির দ্বিতীয় তলায় শৌখিনের পিছনে একটি কেবিন রয়েছে। এটা সিঙ্গেল কেবিন, দেখতে পাচ্ছেন তালা মারা, এই কারণে আপনাদের দেখাতে পারলাম না। সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 700 টাকা, সাথে একটা টিকিট দিয়ে দেবে। আর এটা হচ্ছে দ্বিতীয় তলার পেছনের ডেক। এই পিছনের ডেকেও ডেক ভাড়া আছে এমনি 220 টাকা মতলব পর্যন্ত। দেখতে পাচ্ছেন পেছনের ডেক, দ্বিতীয় তলার পেছনের ডেকে যাত্রী নেই বললেই চলে। কত হকার বসে আছেন এখানে। আর এখন বর্তমানে আমরা যাচ্ছি দ্বিতীয় তলার থেকে মাঝের দিকে একটা সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে তৃতীয় তলায় চলে এসেছি। তৃতীয় তলার সামনে রয়েছে মাস্টার ব্রিজ, আরও কিছু সংখ্যক কেবিন আপনাদের দেখাবো। আর এই পেছনে রয়েছে লঞ্চটির ধোয়ার ফানেল, ওপেন ডেক। এই তো মোটামুটি লঞ্চটির এতটুকুই যা ছিল আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন আমি এই লঞ্চটিতে ঢাকা থেকে আমি 7 নল পর্যন্ত জার্নি করব। আপনাদের পুরোটা সময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব 7 নল পর্যন্ত। এই হচ্ছে ডাবল কেবিন, লঞ্চটার ডাবল কেবিন এগুলো। লঞ্চটার এখানে 2টা ডাবল কেবিন আছে। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ, লঞ্চের মাস্টার ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মাস্টার ব্রিজ।
লঞ্চটি এখনই ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মাস্টার সাহেব হর্ন দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ছেড়ে দেবে, এই যে লঞ্চটি এখন ছেড়ে দিচ্ছে ঢাকা থেকে, এখন ছেড়ে দিবে। আলাদ তুলে দিচ্ছে, তা এখনই লঞ্চটি ছেড়ে যাবে। লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে কাঠপট্টি, মুন্সিগঞ্জ, ষাটনল, একলাসপুর এরকম বেশ কয়েকটি ঘাট ধরবে। আমি ষাটনল পর্যন্ত যাব এবং ষাটনল পর্যন্ত আপনাদের প্রতিটি ঘাটের ভিডিও দেখানোর চেষ্টা করব আমি। আবার আমি 3 তলা থেকে 2য় তলায় নেমে যাচ্ছি মাঝের সিঁড়ি ধরে। এই চলে এসেছি আমি 2য় তলায়। 2য় তলা পুরো ফাঁকা। সময় যখন ঠিক 2টা, তখনই আমাদের লঞ্চটি ঢাকা থেকে ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ঢাকা থেকে ছেড়ে দিয়েছে লঞ্চটি। লঞ্চটির পরবর্তী গন্তব্য হচ্ছে কাঠপট্টি লঞ্চঘাট। সদরঘাট থেকে ঠিক বেলা 2টা বাজে ছেড়ে এখন বর্তমানে আমরা পোস্তগোলা সেতু অতিক্রম করছি। পোস্তগোলা সেতু অতিক্রম করছে আমাদের লঞ্চ। দেখতে পাচ্ছেন খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের লঞ্চটি। যেহেতু লঞ্চটি 1 ইঞ্জিন বিশিষ্ট, সেহেতু এটার গতি কম হবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু এটা লোকাল রুটের লঞ্চ, তো সেহেতু বুঝতেই পারছেন লঞ্চটির গতি স্বাভাবিক, কম হওয়াটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের লঞ্চটি। তো আপনাদের চলুন লঞ্চটির ইঞ্জিন থ্রাস্ট দেখাই। দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চটির ইঞ্জিন থ্রাস্ট খুবই অল্প। আমরা পোস্তগোলা ব্রিজ ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুইজন লোক নামাজ পড়ছেন 3য় তলার পেছনে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি বগদাদিয়া 13 লঞ্চটি চাঁদপুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভিডিও দেখতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, টিকটকে আছে, সব জায়গায় আছি আমরা। একটা লঞ্চ যাচ্ছে, আপনাদের দেখি জুম করে দেখানো যায় কিনা। খুব সম্ভবত এটা আলওয়ালিদ 4 ঢাকা থেকে ইলিশে যাচ্ছে ছেড়ে। দেখতে পাচ্ছেন খুবই দূরে চলে গেছে।
যদি আপনাদের দেখাই ডান দিকে, তাহলে দেখতে পাচ্ছেন ওই দূরে নির্মাণাধীন কুয়াকাটা 5 লঞ্চটি আছে, যেটি বিগত কয়েক বছর ধরেই ডকে এভাবেই পড়ে আছে। লঞ্চটির নির্মাণ কাজ এখানে থেমে আছে। লঞ্চটি কি কারণে আর কাজ সম্পন্ন করছে না সেটা জানা যায়নি। দেখতে পাচ্ছেন আপনারা নির্মাণাধীন কুয়াকাটা 5 লঞ্চটিকে। ঢাকা বরিশাল রুটকে টার্গেট করেই লঞ্চটি তৈরি করা হয়েছিল, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরেই লঞ্চটি আর কাজ আগায়নি। লঞ্চটি কতটুকু কাজ করেই রেখে দিয়েছে ওইভাবেই। এখন এটার ভবিষ্যৎ কী, এটা কি আদৌ নির্মাণ হবে শেষ পর্যন্ত, নাকি এভাবেই ধুকে ধুকে শেষ হয়ে যাবে, সেটা কর্তৃপক্ষই ভালো জানেন। আর কুয়াকাটা 5-এর পেছনে নদীতে ঘাট করা আছে কুয়াকাটা 1 লঞ্চটি, ঢাকা পটুয়াখালী রুটের কুয়াকাটা 1 লঞ্চটি দেখতে পাচ্ছেন। আর এখানে আছে আর একটা লঞ্চ অভিযান 3 লঞ্চটি আছে ঘাট দেওয়া, ডকে ঘাট করে আছে লঞ্চগুলো। আমরা দেখতে পাচ্ছি একটা যাত্রীবাহী ট্রলার, এটা খুব সম্ভবত পাগলা থেকে সদরঘাট পর্যন্ত চলাচল করে এই ট্রলারটি। তো সদরঘাট থেকে ছেড়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি পদ্মা সেতু রেল ব্রিজের এখানে, যে রেল ব্রিজটি পাগলা আলীগঞ্জের বরাবর, পাগলা আলীগঞ্জের মাঝামাঝি স্থানে অবস্থিত আছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা চলে এসেছি পদ্মা সেতু রেল ব্রিজের ঠিক কাছাকাছি। বুড়িগঙ্গা নদীতে অবস্থিত রেল ব্রিজটি, এই ব্রিজটির মাধ্যমেই পদ্মা সেতুতে ঢাকা থেকে ট্রেন যায়। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি পদ্মা সেতুর রেল ব্রিজ, যেটি বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। আর কিছু দূর সামনে গেলেই ওই দূরে আমরা দেখতে পাচ্ছি ফতুল্লা লঞ্চ ঘাট। আপনাদের একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি। ফতুল্লা লঞ্চ ঘাটে খুব সম্ভবত আলো আলিদ 4 লঞ্চটি পার্কিংরত অবস্থায় আছে, যেটি সদরঘাট থেকে ছেড়ে এসেছে, ইলিশার উদ্দেশ্যে যাবে। এটি ফতুল্লা থেকে যাত্রী নিয়ে এরপর যাবে। দেখা যাক, আমি সঠিকভাবে বলতে পারছি না ওটা কি আলো আলিদ 4 লঞ্চ নাকি অন্য কোনো লঞ্চ, সেটা কাছাকাছি গেলেই ভালো বোঝা যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে অতিক্রম করছি ফতুল্লা লঞ্চ টার্মিনাল। ফতুল্লা লঞ্চ টার্মিনাল থেকে ব্যাক গিয়ার দিয়েছে প্রিন্স ওয়ালিদ 4 লঞ্চটি, যেটি ঢাকা থেকে কিছুক্ষণ আগে ছেড়ে এসেছে এবং যাবে ইলিশা হাকিমউদ্দিন পর্যন্ত। খুব সম্ভবত ইলিশা পর্যন্ত যাবে। এটা সুরভি 8 লঞ্চের প্রক্সি ট্রিপ দিচ্ছে। দেখতে পাচ্ছেন ফতুল্লা লঞ্চ টার্মিনাল থেকে ব্যাক গিয়ার দিয়েছে আল ওয়ালিদ 4 লঞ্চটি। আর এই দূরে আমরা দেখতে পাচ্ছি ফতুল্লা লঞ্চ টার্মিনালকে, যেটি এখন শূন্য অবস্থায় রয়েছে। এখন কোনো লঞ্চ নেই ঘাটটিতে পার্কিং করা অবস্থায়। আমরা আল ওয়ালিদ 4 লঞ্চটিকে রেখে আমরা সামনে ফতুল্লা টার্নিং করছি। আমাদের লঞ্চটি বর্তমানে ফতুল্লা টার্নিং হচ্ছে, ফতুল্লা মোড়। আপনাদের একটু ওই সাইড থেকে দেখাই, তাহলে আপনারা মোড়টা খুব ভালোভাবে দেখতে পাবেন।
দেখতে পাচ্ছেন সামনে এই যে ফতুল্লা টানে আপনাদের একটু জুম করে দেখাই। আমাদের লঞ্চটি এখন মোড় নিয়ে ডানের দিকে চলে যাবে। আমাদের লঞ্চটি আগের থেকে একটু গতি স্লো করে দিয়েছে, কারণ মোড় ঘুরতে গেলে সব লঞ্চেরই গতি স্লো করতে হয়। আমরা বর্তমানে অতিক্রম করছি ফতুল্লা মোড়। এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ ব্রিজের খুব কাছাকাছি, মুক্তারপুর ব্রিজের খুব কাছাকাছি আছি। ঠিক তখনই আমাদের গ্রিন ওয়াটার 7 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে আলওয়ালির 4 লঞ্চটি। দেখতে পাচ্ছেন আলওয়ালির 4 লঞ্চটি আমাদের গ্রিন ওয়াটার 7 লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে, বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আলওয়ালির 4 লঞ্চটি। আপনাদের একটু জুম করে দেখাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেশ দ্রুত গতিতে ইলিশের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে আলওয়ালির 4 লঞ্চটি আমাদের গ্রিন ওয়াটার 7 লঞ্চকে ওভারটেক করে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আলওয়ালির 4 লঞ্চটি। আপনাদের আলওয়ালির 4 লঞ্চের ইঞ্জিন থ্রাস্টটি দেখাই। আপনারা দেখেন আলওয়ালির 4 লঞ্চের ইঞ্জিন থ্রাস্ট। প্রিয় বন্ধুরা, আমরা কাঠপট্টি লঞ্চ ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। ঠিক তখনই আলওয়ালির 4 লঞ্চের হাতে ওভারটেক খেলাম। আলওয়ালির 4 লঞ্চটি ওভারটেক করে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কাঠপট্টি লঞ্চ ঘাটের কাছাকাছি। আমাদের লঞ্চ মূল নদী থেকে বাঁক নিয়ে শাখা নদীতে ঢুকছে। দেখতে পাচ্ছেন শাখা নদীর একেবারে শুরুতেই রয়েছে কাঠপট্টি লঞ্চ ঘাটটি। এই আমরা একটু সামনের দিকে আপনাদের দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঠপট্টি লঞ্চ ঘাটটি। আমি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। সূর্যের আলোর কারণে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। ওই দেখতে পাচ্ছেন কাঠপট্টি লঞ্চ ঘাটটি। আমাদের লঞ্চ কাঠপট্টি লঞ্চ ঘাটে ঘাট দেওয়ার জন্য টার্ন নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠপট্টি লঞ্চ ঘাট। আমাদের লঞ্চটি এখন কাঠপট্টি লঞ্চ ঘাটে ঘাট দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। কাঠপট্টি লঞ্চ ঘাটের এখানে একজন জেলে নদীতে মাছ ধরছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য।
আমাদের লঞ্চটি কাঠপট্টি লঞ্চ ঘাটে ঘাট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই লস্কর সামনের দিকে আলাদ দিয়ে দিচ্ছেন ঘাটে টার্মিনালের সাথে বাঁধার জন্য। কিছু সংখ্যক যাত্রী নামছেন এখানে, কিছু সংখ্যক আবার উঠবেন। ঘাট থেকে কাঠপট্টি ঘাট থেকে যাত্রী নেওয়া শেষে আমাদের লঞ্চটি এখন আবার তার পরবর্তী গন্তব্যের জন্য ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কাঠপট্টি লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছি। কাঠপট্টি লঞ্চ ঘাট আমরা ছেড়ে যাচ্ছি, আমাদের পরবর্তী গন্তব্য হয়তো মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছেন আমরা কাঠপট্টি লঞ্চ ঘাট ছেড়ে এসেছি। আমরা আবার শাখা নদী থেকে এখন মূল নদীতে চলে যাব। আমাদের লঞ্চটি ঘুরিয়ে ফেলেছে, আমরা এখন শাখা নদী থেকে বের হয়ে ধলেশ্বরী নদীতে চলে যাব। ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন মূল নদী। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে বার্থিং করছে। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে। দেখা যাক তারা কি এই লঞ্চে উঠবেন নাকি অন্য কোনো লঞ্চে উঠবেন। দেখা যাচ্ছে আলাদ নিয়ে লস্কর ঘাটের সাথে বেঁধে দিল। লঞ্চ ঘাটে আসার সাথে সাথেই কিছু অফার নেমে যাচ্ছেন লঞ্চ থেকে। মোটামুটি অনেক যাত্রী উঠছেন মুন্সিগঞ্জ ঘাট থেকে। বেশ কিছু যাত্রী উঠছেন মুন্সিগঞ্জ ঘাট থেকে। আমরা এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ ঘাটে। লঞ্চটি এখন মুন্সিগঞ্জ থেকে ব্যাক গিয়ার দিচ্ছে, মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে ব্যাক গিয়ার দিচ্ছে।
সম্ভবত একজন যাত্রী রয়ে গেছেন লঞ্চে, তিনি নামতে পারেননি। দেখা যাক তার জন্য আবার লঞ্চটি ঘাট দেয় কিনা, দেখা যাক। মাস্টার সাহেব নিষেধ করে দিয়েছেন লঞ্চটি আর ঘাটে ঘাট দেওয়া হবে না, ওই লোকের কপাল খারাপ। পাশে একটি ট্রলার দেখা যাচ্ছে, হয়তো এটি আসবে যে যাত্রীটি নামতে পারেনি তাকে নেওয়ার জন্য। সম্ভব না। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জ ঘাট থেকে যখন আমরা ব্যাক গিয়ার দিব তখন মাস্টার বলতেছিলেন যে টবের মানে হচ্ছে লঞ্চের ভাষায় ব্যাক গিয়ারকে টবের বলা হয়। যারা আমাদের লঞ্চের মাস্টার সাহেবরা আছেন তারা টবের বলতে ব্যাক গিয়ারকেই বোঝান। তো আপনারা দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, এখানে বেশ কিছু ছোট ছোট সানকেন ডেক লঞ্চ দেখা যাচ্ছে, যেগুলো মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ রুটের ভাড়া খুব সম্ভবত 35 টাকা, ভাড়া। আমরা মুন্সিগঞ্জ ঘাট ছেড়ে চলে এসেছি, পরবর্তী ঘাট খুব সম্ভবত 60 নল। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যেই যাত্রীটি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নামতে পারেননি, তিনি কিছু দূর সামনে আসার পরে একটি ট্রলারের মাধ্যমে এখন নামবেন। দেখতে পাচ্ছেন তিনি একটি ট্রলারের মাধ্যমে নেমে যাচ্ছেন। তিনি ভুলক্রমে লঞ্চে থেকে গিয়েছিলেন মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে। লঞ্চ ছাড়ার পরে এরপর তিনি বলছিলেন যে তিনি মুন্সিগঞ্জ নামবেন, তখন আর লঞ্চের মাস্টার লঞ্চ আর ঘাট দেয়নি, তিনি চালিয়ে এসেছেন। পরে কিছু দূর আসার পরে তিনি একটি ট্রলারের মাধ্যমে এখন নেমে গেলেন। দেখতে পারলেন ওই যাত্রীটি চলে গেল ট্রলার নিয়ে, আর আমাদের লঞ্চ এখন বর্তমানে এগিয়ে চলছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি 60 নং লঞ্চ ঘাটের খুব কাছাকাছি অবস্থানে, আর কিছু দূর গেলেই 60 নং লঞ্চ ঘাট। তো 60 নং লঞ্চ ঘাট যাওয়ার আগে এদিকে নদী পাড়ের যে গ্রামীণ সৌন্দর্যটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা একটু দেখুন। আপনারা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নদী পাড়ের সৌন্দর্য, মাশাআল্লাহ কত সুন্দর নদী পাড়ের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন ওই দূরে কতগুলো বাচ্চা ছেলেপেলে খেলাধুলো করছে। একটা ট্রেডিশনাল গ্রাম বলতে যা বোঝা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নদী পাড়ের যে গ্রামীণ পরিবেশটা তার মাধ্যমে। প্রায় চলে এসেছি 60 নং লঞ্চ ঘাটের কাছাকাছি। ঠিক তখনই পিছনে দেখতে পেলাম যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটা সানকেন ডেক লঞ্চ, যেটা চাঁদপুর যাবে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে চাঁদপুর যায়, ওরকম একটা সানকেন ডেক লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি 60 নং লঞ্চ ঘাটের খুব কাছাকাছি অবস্থানে। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই 60 নং লঞ্চ ঘাট। আমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দূরে দেখা যাচ্ছে 60 নং লঞ্চ ঘাট। তো আমি যেহেতু এই লঞ্চ ঘাটেই নামবো, তো সেহেতু আমার এখন নিচে নেমে যেতে হবে। আমি নিচের দিকে নেমে যাই, আমি এখানে নেমে যাব। আর লঞ্চটির পরবর্তীতে আরও 2-3টা ঘাট ধরবে, দেখা যায় একলাসপুর লঞ্চ ঘাট ধরবে, তারপর মোহনপুর ঘাট ধরবে, এইগুলো ঘাট ধরবে। আমার গন্তব্য এই পর্যন্তই। আমি আস্তে আস্তে নিচের দিকে চলে যাই।
পাচ্ছেন গেটের কাছে সব যাত্রীরা চলে গেছেন, যারা এই 7 নং লঞ্চ ঘাটে নামবেন সবাই চলে এসেছে গেটের কাছে। চলে এসেছি এখন 7 নং লঞ্চ ঘাটে। তো লঞ্চ ঘাটে নামতেছি, দেখতে পাচ্ছেন বহুত মানুষ আছে। এখন টিকিট জমা দিয়ে এখন নেমে যাব 7 নং লঞ্চ ঘাটে। সবাই নামায় যাবো, টিকিটটা দিয়ে তো নেমে গেলাম 7 নং লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন 7 নং লঞ্চ ঘাট। তো লঞ্চটি এখন 7 নং থেকে ছেড়ে এরপরে যাবে এই ইকলাসপুর, মোহনপুর, মতলব এগুলোতে যাবে লঞ্চটি। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে 7 নং লঞ্চ ঘাটে আছে গ্রিন ওয়াটার 7 লঞ্চটি, যেটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল ঠিক বেলা 2টার দিকে। 2টার দিকে ছেড়ে বর্তমানে লঞ্চটি 4:45টার দিকে, ঠিক 4:45, 4:45 7 নং লঞ্চ ঘাটে এলো। সাত নং লঞ্চ ঘাটে মোটামুটি বেশ কয়েকজন যাত্রী নামছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি সংক্ষিপ্ত ভ্রমণ গল্প। সংক্ষিপ্ত ভ্রমণ গল্পটি আপনাদের মাঝে আমি যতটুকু পেরেছি তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।